আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর অনেক দিন পরে ব্লগটা শুরু করলাম। আর আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন দুপুরে রান্নাটা আমি চড়িয়ে দিয়েছি, যেখানে আমি কহি ভাজিটা করে নিচ্ছি। আর কহি ভাজিটা সবাই খেতে পছন্দ করে আমাদের ভাষায়। আর এদিকে আমার কহি ভাজিটাও হয়ে গেছে। কইটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এখনই এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি পোয়া মাছটা ভেজে নিচ্ছি। আর এই মাছটা আমার খেতে খুব পছন্দ। এটা হলো লাল পোয়া। এই মাছটা বাসা আনলে বেশিরভাগ আমারই খাওয়া হয়। আর ভাজা করলে তো বলার মতো নেই, রান্নার চেয়ে ভাজা বেশি আমার পেটেই যায়। আর এখানে আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি মাছ ভুনার জন্য। আর এখন এই যে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ভিডিওটা বড় হয়ে যাবে দেখে এগুলো, এই জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আর অনেক রান্না করেছি আজকে। এখন এই যে কষানো হয়েছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু শুকিয়ে নিব। আর এদিকে আমি পাঙ্গাস মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। এই যে পাঙ্গাস মাছ ভাজা হয়েছে, পটলও ভাজা হয়ে গেছে, আর আলুটাও কেটে নিয়েছি। আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আলুটা আগে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি পটলটা ভেজে নিয়েছি, তার জন্য আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, পটলও দিয়ে দিয়েছি। আর একটু কষানোর পর অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিব, যেহেতু তরকারিতে মাছটা দিয়ে দিলাম আমি সবগুলো মাছ। অনেকে পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে নদীর পাঙ্গাসটা খেতে ভালো লাগে। আর আমার আব্বু মাছ আনলে নদীর পাঙ্গাস মাছটাই আনে। আর এই যে আমার পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা পেঁপেটা সিদ্ধ দিয়ে দিয়েছি, পেঁপে ভর্তা করব তার জন্য। আর যে পেঁপেটা আমি বাগার দিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, কারণ শুকনো মরিচ দিয়ে করব না। এই জন্য কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি এই যে পেঁপেটা বাগার দিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর সবাই